সেহরিতে কিছু খেতে ইচ্ছে করে না? কিছুই ভালো লাগে না? তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি ১ প্লেট নয় ২ প্লেট ভাতও কম মনে হবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট, দারুণ মজাদার এবং ইউনিক একটি মুরগির রেসিপি, যা রান্না করাও খুবই সহজ। শুধু কয়েকটি সাধারণ উপকরণেই তৈরি হবে সুস্বাদু এবং মুখরোচক একটি পদ, যা আপনার সেহরিকে আরও উপভোগ্য করে তুলবে। তাহলে আর দেরি না করে চলুন রান্না শুরু করি। প্রথমেই আমি প্রয়োজনীয় উপকরণগুলো দেখিয়ে দিব। এখানে আমি তাজা মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং গুঁড়া মশলা নিয়ে নিয়েছি। এখন আমি মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেপের উপরেই পুরো রেসিপির স্বাদ নির্ভর করে। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। মাংসের সঙ্গে মশলাগুলো যেন ঠিকমতো মিশে যায়, সেটা খেয়াল রাখতে হবে। মাংসটি ম্যারিনেট হতে রেখে দিব এবং পরবর্তী ধাপে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তা করে নেব। অল্প সামান্য বেরেস্তা উঠিয়ে রাখব পরবর্তীতে ব্যবহারের জন্য, এবং এই মুহূর্তে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এই মুহূর্তে দুটো তেজপাতা দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব যেন সব মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে ঢেকে দিব। বিশেষ বিষয় হলো, আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকেই স্বাভাবিকভাবে পানি বের হবে এবং সেই পানিতেই মাংস দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে। এটি করার ফলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং রং ও গন্ধ হবে একদম পারফেক্ট। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংস ভালো করে নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। দেখুন মাংস থেকে কত সুন্দর করে পানি বের হয়েছে। এখন কিছু গুঁড়া মশলা দিব। গোলমরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এগুলো যোগ করার পর মাংসে একদম ইউনিক কাবাবের মতো একটা রং চলে আসবে আর গন্ধ হবে অসাধারণ। মশলাগুলো আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আবারও কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করতে হবে। এই পুরো প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ধৈর্য ধরে বারবার নেড়ে দেওয়া। এতে মশলা ভালোভাবে মিশবে আর স্বাদ হবে অনন্য। এখন আমাদের রেসিপির ফাইনাল স্টেপ। উপর থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। এটা একদম স্কিপ করবেন না, কারণ এই বেরেস্তা দেওয়ার কারণেই স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে।
ভালোভাবে মিশিয়ে নিব এবং কয়েক মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, গন্ধে আর রঙে ঠিক যেন পারফেক্ট এক স্পেশাল রেসিপি। এখন আপনারাও অবশ্যই ট্রাই করুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। এখন চুলা বন্ধ করে আমি পরিবেশন করে নিব। যারা সেহরিতে কিছু খেতে পারেন না তাদের জন্য এটি হবে বেস্ট অপশন। একবার বানিয়ে দেখুন, 2 প্লেট ভাত খেয়ে উঠবেন, গ্যারান্টি দিলাম। আমি উপরে আরেকটু বেরেস্তা আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায়, ইনশাল্লাহ আবার নতুন কোনো দারুণ রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেহরিতে সুস্বাদু কিছু খাবেন। ধন্যবাদ সবাইকে।